আমাদের প্রাণপ্রিয় শাইখে চরমনায় মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম এবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশ্বের সুদভিত্তিক অর্থনীতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিলেন। চলুন আমরা শাইখে চরমনায়ের বক্তব্যটি শুনে আসি। যেতে চাই না। আপনি কি জানেন জুলুমটা কোন জায়গায়? এই যে বর্তমান সুদী অর্থনীতির সবচেয়ে জুলুমটা কোন জায়গায়? উদাহরণ দেবো না, খারাপ লাগতেছে আপনাদের? আপনারা ব্যবসা করবেন, আপনার দরকার কত? 10 কোটি টাকা। আচ্ছা, 10 কোটি টাকা যেখান থেকে নেওয়া শুরু করছেন আপনার 13%, বর্তমানে 13%, এইটাকে কাবার দিতে 14% পেরায় ধরেন, ওদেরকে ইন্টারেস্ট দিতে হয়, সুদ দিতে হয়। তাহলে ধরে নেন আপনি ইন্টারেস্ট করছেন, 3 বছর পরে আপনি প্রোডাকশনে গেছেন। কত বছর পরে? তাহলে পার কোটিতে আপনার যদি 13 লক্ষ টাকা করে হয়, পার কোটিতে 13 লক্ষ, তা 10 কোটিতে কত টাকা আসে? এইটা তো ধরেন 3 বছরে চলে আসছে। এরপরে আপনি মার্কেটে যাবেন, এটা মানুষ গ্রহণ করবে কি করবে না, ডেভেলপ করবেন কি করবেন না, আপনি কি ঠিক মতো মার্কেটিং করতে পারবেন কি পারবেন না। আচ্ছা বলেন তো, এইমাত্র যেই কথাগুলো বলছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এই যে অসম্ভব একটা জিনিসকে সামনে নিয়ে আমি যে ব্যবসা শুরু করলাম, তা ব্যবসায় লাভবান কিভাবে হবে আমাকে বলেন তো, সম্ভব কিভাবে? সেদিনকে এক বড় ব্যাংকের কর্মকর্তার সাথে আমার আলোচনা করলো, হুজুর ব্যাংক যদি টাকা টান দেয়, ব্যাংক যদি সমস্ত ব্যবসায়ীদেরকে বলে টাকা ফেরত দাও, তার 98 জন ব্যবসায়ী টাকা ফেরত দিতে পারবে না। 98 জন বাংলাদেশের টাকা ফেরত দিতে পারবে না। এতো এক কেস। আর এক কেসটা কি? মাত্র বাংলাদেশের যত টাকা, মাত্র 10-20 ফ্যামিলির মধ্যে সমস্ত টাকাগুলো, 10-20 ফ্যামিলির মধ্যে গোটা বাংলাদেশের টাকা। এক একটা গ্রুপে তাদের ঋণের হার হলো 1 লক্ষ কোটি টাকা, 1.5 লক্ষ কোটি টাকা। শুধু দেখে যে এই যে আপনার তীর কোম্পানি, তারা আরে না, তীর সিটি গ্রুপ, এই সিটি গ্রুপের দেখেন 24,000 কোটি টাকা। 24,000 টাকার পাবে শুধু, ঋণ তো আরো অনেক বেশি। মানে যেটা সুদ হয়েছে সেইটা পায়, ঋণ তো আরো অনেক বেশি। আর হিসাব কিতাব, তার মানেটা কি? আপনি দেখছেন এই যে আপনার পুঁজিবাদী অর্থনীতি গরিবকে গরিব বানায়, ধনীকে ধনী বানায়, গরিবকে আর ধনীকে আরো ধনী। যেরকম ধরে নেন, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনি যাবেন ব্যাংকে, একজন গরিব মানুষ, যে ম্যানেজার সাহেব আমাকে 5 লক্ষ টাকা দেন, বলে মর্গেজ। মর্গেজ দেন, গরিব মানুষ বলে এখানে মর্গেজ ছাড়া তো টাকা দেওয়া হয়। তাহলে টাকা গরিব পায় নাই, 1 লাখি, এই প্রথম লাখি নাকি ভাই? এরপর কি হইলো? টাকা পাইলো কে? ধনী। তার আগের থেকেই 5 লক্ষ টাকা ছিল, ব্যাংক তাকে 5 লক্ষ টাকা দিছে। সুদ মাপ, ঋণ মাপ, হয় না? তাহলে ধনী 4 বার বেনিফিট হয়। আগের থেকে আসে, ব্যাংক তাকে দিছে, তার সুদ মাপ, তার লোন মাপ। আর গরিবের 5টা লাখি, আগের থেকে 5 লক্ষ টাকা নাই, ব্যাংক তাকে 5 লক্ষ টাকা দেয় নাই, যেহেতু দেয় নাই তার সুদও মাফ হয় নাই, ঋণও মাফ হয় নাই। আর যেই বড় লোকের টাকা মাফ করা হয়েছে, যদি ব্যাংকে থাকতো, বাংলাদেশের নাগরিক হিসাবে সে টাকার অংশ তো গরিব ছিল, তো গরিবদেরকে আরো 1 লাখি, তাই গরিবের পেটে 5 লাখি, আর বড় লোকদেরকে 4 বার ধনী। আগের থেকে আসছে, ব্যাংক থেকে দিছে, তার সুদ মাপ, তার ঋণ মাপ। আচ্ছা বলেন তো, এইভাবে কিয়ামত পর্যন্ত চললো, গরিব কিভাবে ধনী হবে আমাকে বলেন তো? কিয়ামত পর্যন্ত চললে কোনোদিন সম্ভব না। কিন্তু ইসলাম যে অর্থনীতি অ্যাপ্লাই করছে, যে সেই অনুযায়ী চলো, আগামী 5-10 বছরের মধ্যে বাংলাদেশে কোনো দরিদ্র সীমার নিচে কোনো লোক থাকবে না, সব উপরে চলে যাবে।